রমজানে যেসব ইবাদত বেশি করার তাগিদ এসেছে এর বেশিরভাগই ব্যক্তিগত ও অত্যন্ত সহজ। ঘরোয়া ও ব্যক্তিগতভাবে যে কেউ স্বাভাবিকভাবেই এসব ইবাদত করতে পারেন, আল্লাহর নৈকট্য লাভে বহুদূর এগিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটিতে রমজানের বিশেষ আমলগুলো তুলে ধরা হলো। তারাবির নামাজ। রমজানের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ আমল হলো তারাবি। তারাবির নামাজ জামায়াতের সঙ্গে আদায় করা সুন্নত। পারিবারিকভাবেও তারাবির নামাজের জামাত করা যেতে পারে। বিধিনিষেধের কারণে যদি সম্ভব না হয় তবে একাকী তো অবশ্যই পড়া যায়, কেননা একাধিক সাহাবী তারাবির নামাজ একাকী আদায় করেছেন বলেও প্রমাণিত। তাহাজ্জুদ আদায়। তাহাজ্জুদ সারা বছরের আমল। নফল নামাজগুলোর মধ্যে তাহাজ্জুদ নামাজের প্রশংসাই কোরআনে করা হয়েছে। রমজানে তাহাজ্জুদ নামাজ আদায় অত্যন্ত সহজ। সাহরির আগে বা পরে 2 রাকাত করে তাহাজ্জুদ আদায় করা যেতে পারে। দোয়া ও প্রার্থনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দোয়ার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। রমজানের শেষ রাতে ও ইফতারের সময় দোয়া কবুল হয়। সুতরাং এই সময় নিজের, পরিবার, দেশ ও সব মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া করা প্রয়োজন। তওবা ও মাগফিরাত। রমজানের একটি বিশেষ আমল তওবা। রমজানের রোজা বান্দাকে গুনাহ মুক্ত করে, তাই বেশি বেশি তওবা করতে হবে। দান ও বদান্যতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি দান করতেন। সুতরাং মুমিন অন্য মাসের তুলনায় রমজানে বেশি দান করবে। কোরআন তিলাওয়াত অধ্যয়ন। প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম পরস্পরকে কোরআন শোনাতেন। এই ক্ষেত্রে ইউদারিসু শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ ও মর্ম অনুধাবনের তাগিদ দেয়। অন্যের কষ্ট অনুধাবন। মুমিন রোজা রাখার মাধ্যমে ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবন করতে পারে, তাই সে প্রতিবেশী ও অসহায় মানুষের খোঁজ খবর রাখে। শুকরিয়া আদায়। আল্লাহ রমজান ও রমজান মাসে যে কোরআন মুসলিম উম্মাহকে দান করেছেন তার জন্য আল্লাহ কৃতজ্ঞতা আদায় করা। সহজতা অবলম্বন। পূর্ববর্তী উম্মতের তুলনায় আল্লাহ উম্মত মুহাম্মাদীকে রোজা পালনে সহজতা দিয়েছেন, যেমন সেহরি খাওয়ার অবকাশ দান। তাই রমজানে জীবনযাত্রাকে সহজ রাখা এবং বিলাসিতা পরিহার করা আবশ্যক। পাপ পরিহার। হাদিসে রোজাদারকে মিথ্যা, পাপ ও বিবাদ পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে। মিথ্যা, পাপ ও বিবাদ রোজার মাহাত্ম্য নষ্ট করে।